দুনিয়ার সমস্ত কিছু, সমস্ত দলিল রাসূলকে ভালোবাসতে গেলে কেন আসে ভাই? আমি যদি সত্যি কথা বলি, আমি যদি এইখানে দাঁড়ায় একটা ঘোষণা দেই, কথার কথা, আমি যদি এইখানে দাঁড়ায় ঘোষণা বলি যে আমার জন্মদিনে আমি একটু মিলাদ পড়াবো, আমার জন্য খাস দোয়া করব, আপনারা কেউ কি এসে বলবেন একটা দলিল দেন তো? আপনার জন্মদিন যে মিলাদ পড়বেন, আপনার জন্মদিনে যে দোয়া হবে আমার নাম মঞ্জুরের কথা, এই মঞ্জুরের কথা একটা দলিল দেন। কেউ দলিল চাবেন? কথার কথা। এক্সাম্পল দিয়ে, মনে করেন যে উদাহরণ দিচ্ছি, মনে করেন যে আমার বাচ্চা, মানে যদি আমি বিবাহিত না, কথার কথা বলতেছি, আমার বাচ্চা, আমি যদি বলি যে আমার বাচ্চার জন্মদিন পালন করব, তার জন্য মিলাদ হবে, দোয়া হবে, উত্তম খাবার হবে, কেউ কি দলিল চাবেন? যে ছোট ছোট একটা মঞ্জুরের কথা একটা দলিল দেন। আপনি যে আপনার বাচ্চার জন্মদিন এত বড় আয়োজন করতেছেন, গরু খাসি জবাই দিচ্ছেন, আনন্দ করতেছেন, একটা দলিল দেন। কেউ দলিল চাইতে আসবেন কেউ? যদি বলি আমার রাসূলের জন্মদিন, একটু রাসূলের জন্য মিলাদ করব, বাসায় একটু উত্তম খাবার করব, সবাই নিয়ে খাবো, তখনই কেন দলিলের প্রশ্ন আসে? সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা, মনে রাখবেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামই ঈমান। যে রাসূলকে যতটুকু ভালোবাসে সে ততটুকু ঈমানদার। আপনার অন্তরে মনে রাখবেন, যদি রাসূলের প্রতি মহব্বত না থাকে, আমি যত ইবাদত করি, যা কিছু করি, যদি আমার অন্তরে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু রাসূলের জন্য মহব্বত না থাকে, আমার জীবন, আমার কর্ম সবই নিষ্ফল। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে বর্তমান যুগে আমার মহান মুর্শিদের আরেকটা সংস্কার, আপনি আশিকে রাসূল হন। রাসূলের আশিকে রাসূল, এটা আজকে মিডিয়াতে আমি একটু এইভাবেই বলবো, আমাদের মধ্যে একটা ভুল ধারণা, আশিকে রাসূল মানে দেওয়ানবাগীর মুরিদ। আশিকে রাসূল মানে আমরা মানে ট্রেডিশন, আমাদের সমাজে মনে করি আশিকে রাসূল মানে দেওয়ানবাগীর মুরিদ। আশিক মানে কি বলেন তো? প্রেমিক। যে যাকে ভালোবাসে তাকেই তো আশিক বলে নাকি? আর রাসূল কার নাম? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাহলে আশিকে রাসূল মানে কার প্রেমিক? রাসূলের প্রেমিক। তো এই যে মনে করেন আমাদের যে ভ্রান্ত ধারণা, এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার মহান মুর্শিদের আরেকটা যুগান্তকারী সংস্কার হচ্ছে, আমরা সম্ভবত কতদিন আগে কোরবানি গেল আমাদের, তাই না? বেশ কিছুদিন আগে আমরা কোরবানি পার করলাম। সত্যি করে একটা কথা বলবেন, যখন আমাদের কোরবানি হয়, হুজুররা ছুরি নিয়ে, এই যে যখন কোরবানি হয়, তখন হুজুররা ছুরি নিয়ে নাম খুঁজে, কয় নামে কোরবানি দিব, নাম দেন। এরকম কে কে দেখছেন? হাত তুলেন তো। সত্যি দেখছেন? সত্যি? আচ্ছা, এই যে নামে কোরবানি হয় না? আচ্ছা, তাহলে একটা প্রশ্নের উত্তর দিবেন, বান্দার নামে কোরবানি কবে থেকে জায়েজ হয়েছে? কোরবানি আল্লাহর নামে জায়েজ, বান্দার নামে কবে থেকে জায়েজ? এইটা বলতে পারেন আমাদের 7 জনের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে।